সরকার চলে যাওয়ার পর থেকে শোনা যাচ্ছিল ইসলামিক দলগুলো ঐক্য হবে এবং ঐক্য হয়ে এবার নির্বাচন করবে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঐক্য হয়েছে, কিন্তু একতা হওয়ার অর্থাৎ সবাই মিলে যে ঐক্য হয়ে যে আসন সমঝোতা হবে তা এখন পর্যন্ত দেখা যায়নি। সবাই আসন বেশি চাওয়ার কারণে এই সমঝোতা এখন পর্যন্ত শেষ হচ্ছে না। তবে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে যে জামাতের সাথে কোনো দল ঐক্য করতে চাচ্ছে না এবং তাদের মধ্যে আসন সমঝোতা এখন পর্যন্ত হয়নি, যার জন্য চরমোনাই এবং খিলাফতে মজলিস জামাতের সঙ্গে থাকছে না, এরকম একটা বিভ্রান্তকর সৃষ্টি করছে বিভিন্ন পত্রিকা। তবে সত্যিকার অর্থে তারা আসন চাচ্ছে অনেকাংশে বেশি, যার কারণে জামাত সে আসনগুলো দিতে পারছে না। তবে আসন সমঝোতা এবং ঐক্য যে রয়েছে তা কিন্তু ঠিকঠাকই রয়েছে, তবে আসন সমঝোতা এখন পর্যন্ত হয়নি। অন্যান্য দল ৩৪৮টি আসন চাচ্ছে, তবে জামাত ইতিমধ্যে ঘোষণা করেছিল তারা ২০০ আসন নিয়ে ১০০ আসন ছেড়ে দিবে। এই আসন সমঝোতা না হওয়ার কারণে বিপাকে পড়েছে ইসলামিক দলগুলো। বাধ্য হলে আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে ২-১ দিনের মধ্যে। তবে শরিকদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী কয়টি আসন ছাড়বে তা এখনো বলা যাচ্ছে না। ২২০ আসনের দাবিতে খুব একটা গুরুত্ব দিচ্ছে না দলটি। ৮ দলের সঙ্গে আসন সমঝোতা আরো ২-৩টি দলের যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ যে এখন যে ৮টি দল রয়েছে আরো ২টি দল তাদের সাথে একত্র পোষণ করবে এবং সমঝোতা আসবে, তারাও হয়তো আসন নেবে। তবে এখন পর্যন্ত যোগ দেওয়ার কথা থাকলেও তারা এখন পর্যন্ত যোগ দেয়নি। এসব মিলিয়ে ৩৪৮ আসনের দাবি করছে জামাতের শরিকরা। জামাতে ইসলাম দায়িত্বশীল একটি সূত্রপাত নিশ্চিত করেছে ইতিমধ্যে। জামাতের নেতৃত্বাধীন সমঝোতার ৮টি দল যে সমঝোতা সম্পূর্ণ এখন পর্যন্ত হয়নি, তবে তারা যে ঐক্য গঠন করছে তা এখন পর্যন্ত রয়েছে। গণভোট এবং জুলাই আন্দোলনের যে সনদপত্র সেসব নিয়ে তারা যে মাঠে আন্দোলন করেছিল সে আন্দোলন কিন্তু জোরদার এখনো রয়েছে। প্রায় ১ বছর আগে ৩০০ আসন প্রার্থী ঘোষণা করেছেন জামাতে ইসলামী। পরে ৮ দফায় আন্দোলন কেন্দ্র করে সমমান আরো ৭টি ইসলামিক দল জামাতের সঙ্গে এক ছাতার একই মঞ্চে আসার কথা যখন শোনা যায়, তখন জামাতে ইসলামী বলেছিল তারা আসন ছেড়ে দেবে। তবে কোন আসন ছেড়ে দেবে, কাকে বসে রাখবে সেসব নিয়ে কিন্তু আলোচনা হয়নি। অর্থাৎ যে দলটির আসন আ যে জেলায় ভালো প্রার্থী থাকবে সেই আসন কিন্তু জামাত ইসলাম ছেড়ে দিতে বাধ্য হবে। তবে জামাত ইসলাম এটা নিয়েও কোনো দ্বিধাবোধ করে না। কেননা এর আগে একটি আসনে আমরা দেখলাম যে আসনে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সমঝোতা হলো এবং সুন্দরভাবে তা কিন্তু বন্টন হলো। অর্থাৎ ১ম এ শিক্ষককে দেওয়া হয়েছিল, পরে বোঝাপড়ার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং দেখা গিয়েছে যে একজন সাংবাদিক জুলাই ব্যাপক ভূমিকা পালন করেছিল, যার জন্য তাকে এই আসনটি ছেড়ে দিতে হয়েছে। কত সুন্দরভাবে সে আসনটি ছেড়ে দিয়ে তার ছাত্রকে সে আসনটি বুঝিয়ে দিল এবং তার পক্ষে হয়ে কিন্তু সে নির্বাচন করবে, নির্বাচনের যে প্রচার প্রসার তা কিন্তু করে যাবে বলেও তিনি সেখানে বলেছেন। কিন্তু আমরা অন্যান্য দলের মধ্যে দেখি যে আসন সমঝোতা না হওয়ার কারণে যদি বিএনপি থেকে আসন না দেয় তাহলে দেখা যাচ্ছে সেই দলাদলি হয়ে থাকে, সে স্বতন্ত্র হিসেবে যাবে এবং বিএনপি থেকে তারা বের হয়ে আসবে, এরকম অহরহ দেখি যে জামাত ইসলামের মধ্যে আমরা দেখতে পাইনি। তবে এই ৮টি দলের মধ্যে সমঝোতা হওয়ার কথা এবং আসন ভাগাভাগি তা হয়তো খুব ২-১ দিনের মধ্যেই শোনা যাবে। তবে এনসিপিও কিন্তু জামাতের সঙ্গে একত্র পোষণ করেছে। অর্থাৎ এনসিপির জন্য ৫০টি আসন ছেড়ে দিতে হবে জামাত ইসলামকে। তবে তাদের মধ্যেও এখনো সমঝোতা হয়নি। অর্থাৎ বলা চলে বেশ কয়েকটি দলের সাথে ঐক্য করে সমঝোতায় আসবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে। তবে এখন পর্যন্ত কিন্তু সমঝোতা এবং কোন দলকে কোথায় আসন ছেড়ে দিতে হবে এবং সেই আসনে যে মনোনয়নপত্র দেওয়া হয়েছিল জামাতের পক্ষ থেকে তাকে বসিয়ে রাখবে, এরকম এখনো কিন্তু শোনা যাচ্ছে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে আমার দেশ পত্রিকা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যে জামাতের সাথে চরমোনাই এবং খিলাফত মজলিসে কোনো আসন সমঝোতা হয়নি, যার কারণে তারা জামাত থেকে বেরিয়ে আসছে। এরকম একটা তারা কিন্তু নিউজ করেছে, যার জন্য সবাই সমালোচনা করছে এটা নিয়ে এবং বলছে যে এরকম কোনো বিভ্রান্ত সৃষ্টি করার এই মুহূর্তে না করলেও পারত। তবে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো ২-১ দিনের ভিতর খুব ভালোভাবে এবং জোরদার এবং গুরুত্ব সহকারে হয়তো প্রেস ব্রিফিং করবেন জামাতে ইসলামী এবং ইসলামিক আরো দলগুলো যেগুলো রয়েছে সমঝোতার মাধ্যমে এসে একত্র পোষণ হবে এবং ইসলামের যে ঐক্য সেটা কিন্তু ঠিকঠাক থাকবে বলেও তারা জানিয়েছে।